এবারের বাণিজ্য মেলায় সবচেয়ে ভাইরাল খাবার হচ্ছে টার্কিশ তানতুনি। দেখছেন সেটি তৈরি হচ্ছে এবং বিফ তানতুনি এবং চিকেন তানতুনি দেখতে পাচ্ছি এবং টার্কিশ শেফ এটি তৈরি করছেন। বাংলাদেশের অনেকটা শর্মার মতো দেখতে। এই শেফের কাছে আসলে জানতে চাইবো যে এই ভিন্নধর্মী খাবারটা কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, তার কাছে একটু জানতে চাইবো। তবে তিনি আসলে বাংলাও পারেন না, আবার ইংরেজিও পারেন না। এখানে একজন ইন্টারপ্রেটর রয়েছেন, তিনি অনুবাদ করে দিবেন আমার প্রশ্নগুলো টার্কিশ ভাষায়। শেফ আমাকে জানাবে যে কিভাবে তৈরি হয়। ভাই একটু বলবেন যে এই খাবারটা আসলে কত পুরনো খাবার, এর ঐতিহ্যটা কি এবং হচ্ছে kiভাbe তৈরি হয় এবং কি কি উপকরণে তৈরি হয়? Ve nasıl hazırladığını soruyor. Bu bizim 700 yıllık yemeğimiz ama yapılışını tabii ki de onlara söylemeyeceğiz. Bu bizim meslek sırrımız. আমাদের 700 বছর পুরান ডিশ, কিন্তু কিভাবে বানানো যায় এটা তো বলা সম্ভব না। বেশি হলুদ মরিচ ব্যবহার করে না, ইউরোপিয়ান স্টাইল। Oরা spicy পছন্দ করে না। Baharat falan ne kullandığını soruyor. Dedim Türkiye'de Türkiye'den getirdiğimiz baharatları kullanıyoruz. আমাদের কিছু স্পাইসি আছে, ওটা আনা আমরা ব্যবহার করি। Tadı bu yüzden lezzetli olabilir. এর জন্য একটু ডিফারেন্স লাগে। Diyor Bangladeş'e geldi, Bangladeş'i yemekle beraber bir birleşim olabilir mi, yoksa ayrı mı olacak? Biraz daha bu ülkeyi tanıdığımızda daha güzel yemekler yapacağız. İki kültürü karıştırıp Bangladeş halkı için çok güzel yemekler আমরা çıkartacağız. প্রথম বছর আসছি, ইনশাল্লাহ নেক্সট এটা আরো ভালো করব। বাংলাদেশে কি চায় এটা আর ইনকোয়ারি করে ঠিক করে আমরা মার্কেটে চলে আসবো। Birçok yorum var ki yağ çok fazla. Siz ne dersiniz? İnsanların tepkisine göre oranlarımızı ayarlamaya çalışıyoruz. Ama Türkiye'de bu fazla yağ ile yenilen bir yiyecek. মানুষে যেভাবে বলতেছে ওইগুলো আমরা কেয়ার করতেছি, কিন্তু তান্তুনি এটা অয়েলি খাইতে হয়। টার্কিতে আমরা এটা অয়েলি ব্যবহার kori. দামটা টার্কিশে কেমন, বাংলাদেশে কিরকম রাখা হয়? Orada fiyat nasıl, burada fiyat nasıl? Bunda fiyatlar çok daha ucuz. Bu yemek Türkiye'de çok daha pahalı. এইখানে দাম কম, কিন্তু এই সেম ডিশ টার্কিতে প্রাইস অনেক হাই। যেহেতু টার্কিশ খাবার আমাদের দেশীয় খাবার তো না, একটু ডিফারেন্ট তো অবশ্যই আছে। বিফের একটা আইটেম আর কি, রেপতান্তনি। কোয়ান্টিটি ইনাফ, ভালো, মোটামুটি ভালো আছে। অত মানে ডিফারেন্ট কিছু লাগে নাই এখনো, তারপরে জানি না, পুরোটা খেলে বোঝা যাবে। না, তাদের যে আলাদা কিছু ওরকম কিছু মনে হচ্ছে না। ভালো লাগছে, ভাবছি হয়তো বা ডিফারেন্ট কিছু মনে হবে, আমার কাছে সিমিলারই মনে হচ্ছে, আলাদা কিছু মনে হচ্ছে না। ডিফারেন্ট বাংলাদেশি খাবার থেকে তো ভালো, ওভারঅল টেস্টের উপরে 8.5। बहुत अच्छा लगा माशाल्लाह। टर्किश खाना बहुत अच्छा है माशाल्लाह। प्राइस भी बहुत चीप है और क्वालिटी बहुत बेस्ट है माशाल्लाह। बहुत अच्छा लगा, मतलब हम लोग बहुत पसंद करते हैं पाकिस्तान में भी, और बांग्लादेश में फर्स्ट टाइम देखा, बहुत अच्छा लगा माशाल्लाह। খাবারটা ভালোই, মানে অয়েলি বেশি, আদারওয়াইজ ঠিক আছে। নতুন একটু একটু ডিফারেন্ট কিছু, অবশ্যই একটু কম, মানে মশলাটা কম কিন্তু অয়েলি। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার মানুষদেরকে। আমাদের বেসিক্যালি সব আইটেমগুলোই সেল হচ্ছে, বাট এত পরিমাণ চাহিদা, মানে আমাদের মানে মানে সবগুলো সার্ভ করা পসিবল না, এই জন্য আমরা বেসিক্যালি এখন 2-3টা আইটেমে চলে আসছি। আমরা এখন বেসিক্যালি চিকেন তানতুনি আর বিফ তানতুনি, এটা কিন্তু ডিফারেন্ট বাংলাদেশে, তাই এটাই আমাদের বেশি ফোকাস দিচ্ছি। আর আমাদের চিকেন ডোনার শর্মা কাবাবটা আছে। বাণিজ্য মেলার সেই ভাইরাল খাবার এখন আমার ঠিক সামনে, আমি একটু খেয়ে দেখতে চাই আসলে টেস্টটা আসলে কেমন। এইভাবে দেখতে অনেক মানে ভালোই লাগছে। বিফ তান্তনি অনেক মজা এবং খেতেও বেশ টেস্টি। বলাই যায় যে মানে এই টেস্টের কারণেই হয়তো বাণিজ্য মেলায় এবার এই বিফ তান্তনিটাই ভাইরাল হয়েছে।